যে জোট করতেছে, একজন আরেকজনের সাথে অ্যালাই করতেছে, এ ওকে সিট ছেড়ে দিচ্ছে, তার সাথে সে কোলাকুলি করতেছে, এই মুহূর্তে যদি এনসিপিও সরকারে আসে তাও তার আচরণটা মূলত আওয়ামী লীগের মতোই হবে। যারা বলছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক উত্তরণ হবে, আসলে হবে না। কারণ হচ্ছে যে মূল ক্রাইসিসটা আসলে সংবিধানে। বিএনপিও যদি ক্ষমতায় আসে, জামায়াতও যদি ক্ষমতায় আসে, এনসিপিও যদি ক্ষমতায় আসে, ঠিক দেখবেন যে 6 মাস পর থেকে, 1 বছর পর থেকে ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ যেভাবে কথা বলতো তাদের বিরুদ্ধে সেম একইভাবে কথা বলবে। আচ্ছা, এনসিপি থেকে পদত্যাগ করার আমার দুইটা কারণ। এনসিপি যখন নতুন সংবিধানের কথা বলছে, এনসিপি যখন নিউ রিপাবলিকের কথা বলছে, মানে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলছে, কলোনিয়াল সিস্টেমের সমালোচনা করছে, তখন আমি তাদেরকে সহযোদ্ধা মনে করেছিলাম, সহকর্মী মনে করেছিলাম। এই কারণেই মূলত এনসিপিতে জয়েন করা। কিন্তু পরবর্তীতে যখন এটা ব্যত্যয় ঘটেছে, এটা তো যখন দেখেছি যে আসলে বারবার কম্প্রোমাইজিং জায়গায় চলে যাচ্ছে, তখন আসলে আমি এদিক থেকে সরে আসতে বাধ্য হয়েছি। এই মুহূর্তে যদি এনসিপিও সরকারে আসে তাও তার আচরণটা মূলত আওয়ামী লীগের মতোই হবে। কারণ এই রাষ্ট্রের যে আইন, এই রাষ্ট্র পরিচালনার যে নিয়ম, সেটাই হচ্ছে একটি ফ্যাসিবাদী কাঠামো। সেই কাঠামোতে সেই চেয়ারে যেই বসবে সেই মূলত আর একটা হাসিনা এবং আওয়ামী লীগে পরিণত হবে। এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। যারা বলছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক উত্তরণ হবে, আসলে হবে না। কারণ হচ্ছে যে মূল ক্রাইসিসটা আসলে সংবিধানে। ফলে আপনি যতদিন পর্যন্ত এই সংবিধান, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটা রেখে দিচ্ছেন, সেখানে যদি এনসিপিও ক্ষমতায় যায় তাহলে সেও মূলত আওয়ামী লীগের মতোই আচরণ করবে। ফলে নির্বাচনে যে এই সমগ্র ক্রাইসিসের একমাত্র সমাধান, বিষয়টা একেবারেই সর্বৈব মিথ্যা। এনসিপির ভবিষ্যৎটা কি? হ্যাঁ, এনসিপির ভবিষ্যৎটা হচ্ছে যে তারা যদি গণভ্যুত্থানের রাজনীতিটা করে, জন আকাঙ্ক্ষার রাজনীতিটা করে। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন যে একটা নির্বাচন হয়ে গেলেই কি গুমের বিরুদ্ধে অবস্থান, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, এই যে জনগণ যে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে এসেছিল, ওই অ্যাসপাইরেশনটা কি মিথ্যা প্রমাণিত হবে? কোশ্চিনকালেও না। বিএনপিও যদি ক্ষমতায় আসে, জামায়াতও যদি ক্ষমতায় আসে, এনসিপিও যদি ক্ষমতায় আসে, ঠিক দেখবেন যে 6 মাস পর থেকে, 1 বছর পর থেকে ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ যেভাবে কথা বলতো তাদের বিরুদ্ধে সেম একইভাবে কথা বলবে। আগে আমরা দেখতাম কি, আওয়ামী লীগের একজন নেতাকর্মী মারা গেলে মানুষ গণহারে আলহামদুলিল্লাহ পড়তো। ঠিক সেই রকম একই ফ্যাসিবাদী সিস্টেমে যখন কেউ সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করতে যাবে, তাদের ক্ষেত্রেও যদি কোনো দুর্ঘটনা হয় তখন কিন্তু জনগণ গণহারে আলহামদুলিল্লাহই করবে। ফলে ক্রাইসিসটা কিন্তু আসলে নির্বাচনটাই কিন্তু ক্রাইসিস সমাধানের মানে মূল এজেন্ডাটা না। মূল এজেন্ডাটা হচ্ছে যে আপনি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটাকে কোন সিস্টেমটা দিয়ে রিপ্লেস করতেছেন। যারাই এই রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কাজ করবে, জনগণ তাদেরকে সমর্থন জানাবে, তাদের সাথে ঐকমত্য পোষণ করবে। এই যে জোট করতেছে, একজন আরেকজনের সাথে অ্যালাই করতেছে, এ ওকে সিট ছেড়ে দিচ্ছে, তার সাথে সে কোলাকুলি করতেছে, নতুন ভাবে আবার দেখি যে ওই হাসিনা যেরকম মানে নির্বাচনের আগে হজ করে যে মাথার মধ্যে কালো টুপি পরতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক সেরকম আবার দেখতেছি যে সেই শুভ্র সাদা টুপি ইদানিং অনেকের মাথায় শোভা পাচ্ছে। এটা তো নির্বাচনকালীন সময়ের জন্য। কিন্তু এটাই আমি বললাম যে এইগুলো তো নির্বাচনী জোট, ক্ষমতার ভাগাভাগির জোট। ফলে আপনি ফ্যাসিবাদী সিস্টেমে আপনি ক্ষমতার ভাগাভাগি করতেছেন, যে এই সিস্টেমটা, ফ্যাসিবাদী সিস্টেমটার মধ্যে কে কতটুকু স্টেক চান। কিন্তু এই যে জনগণের যে ক্ষোভ, জনগণের যে আকাঙ্ক্ষা, এটা যতদিন পর্যন্ত আপনি ফেস না করবেন, যতদিন পর্যন্ত আপনি ফেস না করবেন, নতুন বয়ান তৈরি না করবেন, ততদিন পর্যন্ত এটা তুষের আগুনের মতো জ্বলতে থাকবে এবং বারবার একটি সার্টেন পিরিয়ড পর্যন্ত মানুষ রাস্তায় নেমে আসতে থাকবে এবং এই হাসিনার মতো পরিণতি প্রত্যেক শাসকের বরণ করতে হবে, যতদিন না পর্যন্ত এই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমটার রিপ্লেসমেন্ট কোনো কিছু বাংলাদেশের রাজনীতিকরা না দাঁড় করাতে পারবে। এনসিপির ক্ষেত্রে সতর্কবার্তা হচ্ছে যে নিজেদের মূল থেকে যদি কেউ সরে যায় তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়ে। ফলে জুলাইয়ের গণঅভ্যুত্থানটা হচ্ছে এনসিপির ধাত্রী, এনসিপির মা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। ফলে মাকে অস্বীকার করা যাবে না। ফলে এনসিপি যতদিন গণঅভ্যুত্থানের রাজনীতিটাকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্তই মূলত এনসিপি টিকে থাকবে। এনসিপি গণঅভ্যুত্থানকে অস্বীকার করে, গণঅভ্যুত্থানের রাজনীতিকে অস্বীকার করে যদি সেই এক্সিস্টিং এস্টাবলিশমেন্টের সাথে অ্যালাই করে ফেলে, যদি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়, তাহলে আসলে এনসিপির অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই? কারণ হচ্ছে যে রাজনৈতিক
সিস্টেমটাই তো আসলে দুর্নীতিপ্রবণ। ফলে এই সিস্টেমে যখন আপনি অংশীদার হবেন তখন স্বাভাবিকভাবে সহজাতভাবে আপনার দুর্নীতির এলিগেশন আপনার বিরুদ্ধে আসবে। আসিফ মাহমুদকে আমি তিনি আমাদের অন্যতম গণ অভ্যুত্থানের নেতা। তিনি গুমের শিকার হয়েছেন, আয়নাঘরে তা ছিল, অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। ফলে ইনবিল্ড যখন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো নেতা তৈরি হয়, তাহলে তার যে বৈপ্লবিক যে অ্যাসপাইরেশনটা সেটা কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় না। ফলে আমি মনে করি যে তিনি এনসিপিতে এসেছেন, তিনি গণরাজনৈতিক এবং গণঅভ্যুত্থানের রাজনৈতিক যে ধারাটা, এটার হালটা তিনি ধরতে সমর্থ হবেন, আমি তার শুভকামনা জানাই। এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে তিনি যাতে মরমে বুঝতে পারেন, ধারণ করতে পারেন, সেজন্য আমি তার জন্য দোয়া করি। এবং রাজনৈতিক সহকর্মী হিসেবে এনসিপির না হই, কিন্তু গণরাজনৈতিক ধারায় যদি কখনো কেউ রাজনীতি করে কিংবা জনগণের অ্যাসপাইরেশনগুলো আমলে নিয়ে যারা রাজনীতি করতে চাইবে, তারা সকলেই আমাদের সহযোদ্ধা এবং সহকর্মী, এবং যে জায়গায় থাকি, যে অবস্থাতে থাকি, আমাদের সহযোগিতা থাকবে। সময়ের আলো পত্রিকাকে অশেষ ধন্যবাদ আমাদের এই পার্সপেক্টিভগুলো, আমাদের অবস্থানগুলো তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে অনেকেই মনে করে যে বিভিন্ন ব্যক্তিগত জায়গা থেকে আসলে বিভিন্ন জন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এগুলোকে বিবেচনা করে, কিন্তু আদর্শিক লড়াইয়ের জন্যও যে মানুষ আসলে শক্ত অবস্থান নিতে পারে এবং এই অবস্থানটা পরিষ্কার করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আসলে দৈনিক সময়ের আলোকে অশেষ ধন্যবাদ।